হরে কৃষ্ণা। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের ১৬শ অধ্যায় রাগানুগা ভক্তির অতিরিক্ত বর্ণনা। সম্বন্ধ রস। নন্দ মহারাজ এবং মা যশোদা প্রমুখ ব্রজবাসীদের মধ্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আদর্শ পিতৃত্ব এবং মাতৃত্ব অভিমানের দিব্য ভাব দেখা যায়। প্রকৃতপক্ষে কেউই কৃষ্ণের মাতা অথবা পিতা হতে পারেন না, কিন্তু ভক্তের এই ভাবকে বাৎসল্য রসাশ্রিত কৃষ্ণ প্রেম বলা হয়। বৃষ্ণিবংশীয় এরা, দ্বারকার শ্রীকৃষ্ণের আত্মীয়েরা এই ভাবের দ্বারা ভাবিত ছিলেন। সুতরাং বাৎসল্য রসে শ্রীকৃষ্ণের প্রতি স্বতঃস্ফূর্ত অনুরাগ দ্বারকায় বৃষ্ণি বংশীয়দের মধ্যে এবং ব্রজবাসীদের মধ্যে উভয়ের মধ্যেই দেখা গিয়েছিল। বৃষ্ণি এবং ব্রজবাসীরা শ্রীকৃষ্ণের প্রতি যে স্বতঃস্ফূর্ত অনুরাগ প্রদর্শন করেছেন তা তাদের নিত্যভাব। বৈধী ভক্তির স্তরে এই অনুরাগের আলোচনা করার কোনো প্রয়োজন নেই, কেননা অধিক উন্নত অবস্থাতেই কেবল তা স্বতঃস্ফূর্তভাবে প্রকাশিত হয়। স্বতঃস্ফূর্ত ভগবত সেবার যোগ্যতা। বৃষ্ণি এবং ব্রজবাসী আদি নিত্য সিদ্ধ ভগবত ভক্তদের পদাঙ্ক যারা অনুসরণ করতে চান তাদের বলা হয় রাগানুগা ভক্ত, অর্থাৎ সেই ভক্তদের মতো তারা সিদ্ধি লাভ করার জন্য চেষ্টা করছেন। এই ধরনের রাগানুগা ভক্তরা ততটা দৃঢ়তার সঙ্গে ভগবত ভক্তির বিধি নিষেধগুলি অনুসরণ করেন না, কিন্তু তারা স্বাভাবিকভাবে নন্দ মহারাজ বা মা যশোদা প্রমুখ ভগবানের নিত্য পার্শ্বদের প্রতি আকৃষ্ট হন এবং স্বতঃস্ফূর্তভাবে তাদের পদাঙ্ক অনুসরণ করার চেষ্টা করেন। কোনো বিশেষ ভক্তের মতো হওয়ার অভিলাষ তাদের ক্রমান্বয়ে বর্ধিত হতে থাকে। এই ধরনের ভক্তিকে বলা হয় রাগানুগা ভক্তি। আমাদের সব সময় মনে রাখতে হবে যে সম্পূর্ণভাবে জড় কলুষ থেকে মুক্ত না হলে এইভাবে ব্রজবাসীদের পদাঙ্ক অনুসরণ করার আকাঙ্ক্ষা লাভ করা যায় না। বৈদিক ভক্তি অনুশীলনের একটি স্তর হচ্ছে অনর্থ নিবৃত্তি, অর্থাৎ এই স্তরে সব রকমের জড় জাগতিক অনর্থগুলি দূর হয়ে যায়। কখনো কখনো দেখা যায় কেউ কেউ ভগবত ভক্তির অনুকরণ করছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা অনর্থ থেকে মুক্ত হয় না। অনেক সময় দেখা যায় যে এই সমস্ত তথাকথিত ভক্তরা নন্দ মহারাজ, যশোদা মা অথবা ব্রজ গোপিকাদের অনুগামী বলে নিজেদের পরিচয় দেন। আবার সেই সঙ্গে দেখা যায় যে তারা অবৈধ স্ত্রী সঙ্গ করার প্রতি অত্যন্ত আসক্ত। ভগবত প্রেমের এই অনুকরণের কোনো মূল্য নেই। কেউ যখন স্বতঃস্ফূর্তভাবে ব্রজগোপিকাদের ভগবত প্রেমের প্রতি আকৃষ্ট হন, তখন দেখা যাবে যে তার চরিত্রে কোনো রকম জড়জাগতিক কলুষ নেই। তাই প্রথমে সকলেরই উচিত শ্রী গুরুদেবের নির্দেশ এবং শাস্ত্রের নির্দেশ অনুসারে বৈদিক ভক্তি অনুশীলন করা। সব রকম জড় কলুষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হওয়ার পরই কেবল বৃন্দাবনের ভগবত পার্শ্বদের পদাঙ্ক অনুসরণ করা সম্ভব।